আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট অনুযায়ী আগের 50% পরিবর্তে এখন প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই নতুন বেতন কাঠামো কার্যকর হলে 20তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন প্রথম ধাপে কত হবে। যারা 20তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 20তম গ্রেডের 2015 সালের পে স্কেল অনুযায়ী প্রারম্ভিক বেসিক 8,250 টাকা। এই জুলাইয়ে ইনক্রিমেন্ট পাওয়ার পর 20তম গ্রেডের বর্তমান বেসিক ধরলাম 13,510 টাকা। এটা আমরা যে কোনো একজনের বেসিক ধরে নিলাম। ধাপ পার্থক্য অর্থাৎ বর্তমান বেসিক 13,510 এবং ওই গ্রেডের প্রারম্ভিক বেসিক 8,250, ধাপ পার্থক্য 5,260 টাকা। নতুন পে স্কেলে 20তম গ্রেডের প্রস্তাবিত বেসিক 20,000 টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে 20,000 প্রারম্ভিক যোগ পার্থক্য 5,260 টাকা। এই টোটাল 25,260 টাকা হচ্ছে ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে। এবং ওই বেসিক যখন ফিক্সেশন করা হবে তখন ফিক্সেশনের পর 20তম গ্রেডের বেসিক দাঁড়াবে 25,526 টাকা। এখন আমরা 20তম গ্রেডের বর্তমান বেতন কত, শিক্ষা, ধোলাই, যাতায়াত, টিফিন ভাতা ব্যতীত শুধুমাত্র বেসিক, চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা নিয়ে মোট বেতন কত হয় সেটা দেখব। বেসিক আমরা একটু আগে বের করলাম 25,526 টাকা। আর বাড়ি ভাড়া ভাতা হবে পুরাতন বেসিক অর্থাৎ 13,510 এর 50%, 6,755 টাকা। এটি ঢাকা সিটি ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন ব্যতীত অন্য স্থানের ক্ষেত্রে এটি হবে 45%। চিকিৎসা ভাতা সবার জন্য প্রযোজ্য 1,500 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে 25,526 অর্থাৎ বেসিক যোগ বাড়ি ভাড়া 6,755 যোগ চিকিৎসা ভাতা 1,500, এই টোটাল 33,781 টাকা হচ্ছে মোট বেতন। এর সঙ্গে শিক্ষা ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা যোগ করলে আপনি আপনার মোট কত বেতন হবে প্রথম ধাপে সহজেই বের করতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।